ওয়েলকাম টু সারোয়ার মাহিনের জন্মদিন। আমরা সুমির প্রিয় মুখ থেকে সবাই আসছি। শুভ জন্মদিন। আমরা যার জন্মদিন তার কাছে একটু পরে যাব। এবার যাচ্ছি আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী, যিনি আপনারা অনেকেই জানেন যে দুই বাংলার সবচেয়ে বেশি আবৃত্তি তিনি করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে গণনা করলে সবচেয়ে শীর্ষস্থানে আছে সেই জনপ্রিয় আবৃত্তি শিল্পী ফাতেমা সুলতানা সুমি। তার আমন্ত্রণেই কিন্তু আজকের এই অনুষ্ঠান, আমি যতটুকু জানি, কারণ তার প্রিয় মুখ থেকে আমি কিন্তু এসেছি। তো আমরা তার কাছে শুনবো সারোয়ার মাহিন ভাইয়ের জন্মদিন নিয়ে কিছু কথা। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। কেউ স্বাগত করে না। আজকে হচ্ছে সারোয়ার মাহিনের অ্যাডভান্স জন্মদিন আমরা করছি। ওর 4 তারিখে জন্মদিন। সেদিন সবাই তো আমরা রোজা রাখবো অনেকে, এই জন্য আজকে করা হচ্ছে। সবাই মাহিনের জন্য দোয়া করবেন যাতে ও আরও বড় শিল্পী হয়ে যায়, আমাদেরকে ছাড়িয়ে চলে যায়। অসংখ্য ধন্যবাদ। এবার আমি যাচ্ছি আমাদের প্রিয় কণ্ঠশিল্পী এবং বিশিষ্ট আইনজীবী আমাদের ইসলাম ভাইয়ের কাছে। প্রিয় ছোট ভাই, সে একজন ভার্চুয়াল ট্যালেন্টেড পারসন। হ্যাঁ, সে ভালো গান গাইতে পারে, ভালো অভিনয় করতে পারে, হ্যাঁ, ভালো সুরে করতে পারে, ভালো আবৃত্তি, অনেক তার গুণ, তার গুণের শেষ নেই। তবে আজকে একটা জিনিস মানে এখানে সূচনা হলো যে সুমির প্রিয় মুখে যারা আছে, আজকে সুমি নিজের উদ্যোগে এই জন্মদিনটা পালন করছে। আমরা জানি যে মাহিনের জন্মদিন হচ্ছে 4 তারিখে। তা আমার বিশ্বাস এখানে যারা আমরা আছি এই সুমির প্রিয় মুখে, আমাদের সবার জন্মদিন দিনগুলো আমার বিশ্বাস এবং আমার ধারণা যে আপনারা আমাকে সমর্থন করবেন। সুমি এভাবেই আমাদের জন্মদিন বসে পালন করবে। আপনারা কি বলেন? অসংখ্য ধন্যবাদ। যার কাছে আপনারা অবশ্যই তাকে চিনেন। আমরা যে অনেক সময় অনুষ্ঠানে আসি, হাজার হাজার কবি সাহিত্যিকরা উপস্থিত থাকি, তো উনি যে বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান আলোচক এই হিসাবে পুরো অনুষ্ঠানটা শ্রবণ করে যে তার কতটুক মেধা, আমি কবির আলাপ বলতেছি না। উনি সারাটা দিন রাত্রে 10টা 11টা 12টার পরে উনাকে সবার শেষে দেওয়া হয় মাইকে বলার জন্য। তো পুরো অনুষ্ঠানটা শ্রবণ করা যে তার কতটুক ধৈর্য সহ্য লাগে, এটা মানে বলার বাহুল্য। সেই গুণী ব্যক্তি, আমাদের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিশিষ্ট কবি, বাংলাদেশের লাখো লাখো কবিদের উজ্জ্বল তিনি নক্ষত্র। সেই গুণী ব্যক্তিকে আমরা বলবো আজকের এই যে সারোয়ার মাহিন ভাইয়ের জন্মদিন এসে তার অনুমতিটা। ধন্যবাদ। সুমির প্রিয় মুখ, আমি যে সুমির প্রিয় মুখ এটা জানলাম আজকে, আগে জানতাম না। যাই হোক, এই প্রিয় মুখের সাথে প্রথমবারের মতো বসছি। প্রিয় মুখ গ্রুপে আছি এটা জানি, কিন্তু আর আগে হয়েছে কিনা জানি না। আর সত্য কি সত্যটা বলবে কিনা সেটাও জানি না। আচ্ছা, যাই হোক। আর আমাদের সেই প্রিয় মুখের আরেকজন হলো সারোয়ার মাহিন। সে আমার এই এলাকার মানুষ, মানুষ। তার জন্মদিনের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। এবং সে এই জন্মদিনে তো মানুষের বয়স আসলে কমে, তো তার বয়স আর কমে গেল। তার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক, সে অনেক বড় শিল্পী হোক, বড় সুরকার হোক, এবং সে তার গলার যত্ন নিক, এটা আমি বলবো আজকে তার জন্মদিনে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই জন্য ধন্যবাদ, আমার যে একটা সাহিত্য সংগঠন আছে, শখের কবিতা সাহিত্যটা, সেই সংগঠনে উনি কমপক্ষে 3বার আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো সেই জন্য হৃদয় থেকে স্যারের জন্য দোয়া এবং ভালোবাসা। ভাইয়ের নামটা একটু বলি। আমি ডিএস নামে পরিচিত, ফেসবুকে আমার আইডির নাম ডিএস। আমি লেখালেখিতে এইছেন হাসান মাহমুদ। তো প্রিয় মুখের এই যে জায়গাটা, এটা হুট করেই আসলে দেখলাম যে আমি প্রিয় মুখ হয়ে উঠেছি। এর আগেও অপছন্দের ছিলাম হয়তো, তারপরে প্রিয় মুখ হয়ে ওঠা। যাই হোক, খুব ভালো লাগছে সুমিয়াপুর আয়োজনে আসতে পেরে। আর সারোয়ার মাহিন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য সবসময় শুভকামনা। এবার চলে যাচ্ছি আমাদের এই যে নিপা আপু, বিশিষ্ট মডেল, কবি, বিশিষ্ট কবি। একটু সারোয়ার মাহিন ভাইয়ের জন্মদিন সম্পর্কে। আমার সাথে মাহিন ভাইয়ের সাথে কিছু সম্পর্ক মানে ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। যেমন এক্সাম্পল, আমার যে টিভিতে আমি যখন উপস্থাপনায় স্টার্ট করি, আমার প্যানেলে মনে হয় 100-200 সিঙ্গার ছিল। কি নাম, খোলা জানালা। তো 100-200 সিঙ্গারের মধ্যে আমি প্রোগ্রাম করেছি টানা 2 বছর। সেখানে ফার্স্ট
এবং মাহিন ভাইকে আমি আরো মনে হয় 3বার আমন্ত্রণ করেছি এরপরে। তো ওনার সাথে আমার একটা ইউনিক কানেকশন। এবং কবিতা সম্মেলনে যখন আমার উপস্থাপনা ছিল তখন আমাকে কবিতা আপু বললেন 2জন শিল্পী নিয়ে আসো। তখনও আমি ফার্স্ট মাহিন ভাইকে আমন্ত্রণ করে নিয়ে আসলাম। তো মাহিন ভাইকে আমি নিয়ে এসে ওখানে জেনটিভি থেকে আমার জেনটিভি থেকে সবাই চিনে ফেললো মাহিন ভাইকে। আবার যখন আমি কবিতার সম্মেলনে উপস্থাপনায় বললো 2জন শিল্পী, তখন আমি মাহিন ভাইকে এনেছি, জুই আপুকে। সেই থেকে মাহিন ভাইকে সবাই পরিচয় হয়ে গেল। তো মাহিন ভাইয়ের সাথে আমি মানে অনেকটা কানেক্টেড এই ব্যাপারে। আমি মাহিন ভাইকে অনেক ব্যাপারে আমি নিয়ে এসেছি, আমি ভালোবেসে, মানে শিল্পী হিসেবে ওনাকে আমি এতটাই পছন্দ করি। ওয়াও ওয়াও তো এই বিষয়টা আমার জানা নাই। অনেক মজবুত, অনেক মজবুত। এবার আমরা একটু ওই যে আমাদের আরেকজন প্রিয় কবি আছে রহিমা আপু, তার কাছ থেকে 2 কথা শুনবো মাহিন ভাইয়ের জন্মদিন নিয়ে। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার রিমা। আর মাহিন ভাইয়ের সাথে দীর্ঘ মনে হয় প্রায় 10 বছর হয়ে যায় নাকি আরো কম পরিচয়। তো মাহিনের মানে একমাত্র নানি হিসেবে সবাই আমাকে চিনে। তো কথা আছে না যে গুণীর কদর গুণী দিতে জানে। তো সুমি আপু একজন গুণী মানুষ। সুমি আপুর সৌজন্যে আজকে সারা মাহিনের অগ্রিম জন্মদিন উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। তাই এখানে উপস্থিত সবাই অনেক গুণীজন। এই গুণীজনের মাঝখানে যে আমি প্রিয় মুখের একজন সদস্য হতে পেরেছি, এই জন্য সুমি আপুকে অসংখ্য ধন্যবাদ। আর সারার ভাইকে এবার আমরা চলে যাচ্ছি শিল্পী সারোয়ার মাহিন ভাইয়ের কাছে। সুমি আপুর প্রিয় মুখ থেকে আমরা এসেছি। তো সারোয়ার মাহিন ভাইয়ের জন্মদিন, আজকে মাহিন ভাইয়ের মুখ থেকে শুনবো। ধন্যবাদ। আগে যার প্রতি কৃতার্থের কোনো শেষ নাই, অশেষ অপরিসীম আকাশ সমান মানে শ্রদ্ধা ভালোবাসা যার প্রতি। আমার বয়সে একটু বড় হলেও মানে আমরা এতটাই ভালো বন্ধু, মানে বুঝানো যাবে না বা বুঝায় শেষ করা যাবে না। ফাতেমা সুলতানা সুমি আরো 1 সপ্তাহ নাকি 10 দিন আগে থেকে মানে আমার এই বার্থডে আজকে সেলিব্রেশন করবে, কিন্তু আমি জানি না। আর এই সারপ্রাইজটা যে আমার জন্য কত বড় একটা ব্যাপার বা কত গুরুত্বপূর্ণ আমি বলে বোঝাতে পারবো না। এই প্রথম কেউ আমার বার্থডে পালন করলো এইভাবে, এবং সে হলো ফাতেমা সুলতানা সুমি। এরপরে যদি কোটি টাকা খরচ করে কেউ আমার জন্য বার্থডে সেলিব্রেশন করে, তবু এই সুমির বার্থডে সেলিব্রেশনটা আমার হৃদয়ে একদম গেঁথে থাকবে, অনধিকাল অবধি শেষ হবে না। কারণ এই বার্থডে সেলিব্রেশন করে সে যে বিশাল মনের অধিকারী এবং আমাকে কতটা গুরুত্ব দেয়, ভালোবাসে, সেটার বহিঃপ্রকাশ আজকে ঘটলো। আমি আবারও মন থেকে সুমির জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে এই শীতের পিঠা, খেজুরের গুড়ের পিঠা এত যত্ন করে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে পীযূষ ভাই আমার জন্য বানিয়েছেন ভাবি, কিন্তু মেইন প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল পীযূষ ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, যার কণ্ঠের আমি ভক্ত আসলেই। কারণ এত ভরাট কণ্ঠ একসাথে আবৃত্তি করে এবং সাথে আবার গান, মানে অন্যরকম মিউজিক কম্পোজার। আমি ভাইয়ের খুব ভক্ত মানুষ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনিও সুমিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পিছনে জ্বালানি হিসেবে কাজ করছেন আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে এসেছেন যারা কবি, অভিনেতা এবং আমার এলাকার বড় ভাই এবিএম সৈয়দ রশিদ ভাইয়ের প্রতিও আমার কৃতজ্ঞতা। আমার এই বার্থডেতে আজকে এসেছেন হাসান ভাই, কবি সংগঠক, ওনাকে ধন্যবাদ। এই ড্রিম গার্ল নিপাকে আজকে আমার জন্মদিনে আসার জন্য। আর আমার নানি রহিমা আক্তার রিমা নানি, যার হাতের তরকারি খাইতে হলে হ্যাঁ সাধনা করতে হবে। তারপরে ধন্যবাদ জানাচ্ছি কবি, ছড়াকার, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় মানুষ, এবং যিনি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া গান গাইবে, কিন্তু গানের এতটা গভীরে স্পর্শ করে একদম মুগ্ধ হয়ে না শুনে কেউ পারবে না, যেন আতিক হেলাল ভাই। তারপরে আমার প্রিয় বন্ধু কবি প্লাস বাচিক শিল্পী রুমা খানো, হ্যাঁ গানের নায়িকা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকের এই দিনটা আমার জন্য কাল কি জানি না, কিন্তু আমার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে আজীবন।
আসলে বই একটা কথা আছে যে আলো দেয় সে অন্ধকারে থাকে, পাখির নিচে অন্ধকার থাকে। এই ভাই এত সুন্দর করে সাক্ষাৎকার নিচ্ছে, আমার সাক্ষাৎকার নিচ্ছে আমাদের আমার প্রিয় নজরুল ভাই, কবি এবং কথা সাহিত্যিক, চারণ কবি যাকে বলা যায়, সংগঠন। হ্যাঁ সংগঠক, চমৎকার মানুষ, আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনি ক্যামেরাটা ফ্রন্টে ধরেন আপনার প্রতি, যেন আপনাকে একটু দেখতে পারেন। অসংখ্য খুবই ধন্যবাদ তাৎপর্যপূর্ণ। এত সুন্দর একটা আয়োজনে এসে। আমাদের সুমির প্রিয় মুখ থেকে কিন্তু এসেছি সবাই। তো আজকে অনুষ্ঠানটা এসে খুব নিজেকেও ভালো লাগছে। আর এই যে আমার প্রিয় ব্যক্তিত্ব, আমি সত্য কথা বলি, তোমার কাছে আমার অনুষ্ঠানে মন থেকে চাইলে হয়। জি। হ্যাঁ। ধন্যবাদ। কবি ও ছড়াকার আতিক হালাল ভাইয়ের কাছে জি সারোয়ার মাহিন ভাইয়ের জন্মদিন উপলক্ষে দেখাতে হবে জি না, ক্যামেরাটা ঘোরালেই হবে, আপনি করতে পারবেন। জি এই যে সরোয়ার মাহিন কণ্ঠশিল্পী, এদিকে ক্যামেরাটা ঘোরা। ওনার জন্মদিনে আমরা আমন্ত্রিত হয়ে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। তার এই জন্মদিনের আনন্দ তার ভবিষ্যতের পুরোটা জীবন জুড়ে থাক, এবং আজকের এই দিনটা স্মৃতি হয়ে থাক। আমরা বরাবরের মতোই তাকে অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি, এবং তার যে সঙ্গীত প্রতিভা এবং সঙ্গীত জীবন সেটা আরও বেশি পরিশীলিত হোক, বিস্তৃতি লাভ করুক, এবং মানুষের হৃদয়ে তার গান, তার পরিবেশনা স্থান করে নিক স্থায়ীভাবে, এই প্রত্যাশা রইল। এই আজকের আয়োজন করার জন্য যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।